পারাপার হচ্ছে, যে দেখেন এই যে কি একটা রিস্কের মধ্যে এই যে পারাপার হচ্ছে, কি একটা সমস্যা, কি একটা রিস্কের মধ্যে পরিবর্তন হচ্ছে, যে এই যে ভ্যান গাড়িটা দেখেন, এই যে কি সমস্যা, গর্তের মধ্যেই যে প্রত্যেকদিন দিতে দিন নিয়ত এই ব্রিজে দুর্ঘটনা হয়। আমরা এই দুর্ঘটনা থাকি দেখি, কিন্তু অনেকে যোগাযোগ করা হয়েছে এই দুর্ঘটনাটা যাতে না ঘটে এবং এই ব্রিজটা যাতে মেরামত হয়, এই ব্রিজটা যাতে পুনঃ একটা নির্মাণ হয়। অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা কোনো সাড়া দেয় না। প্রতিনিধি কন, জনপ্রতিনিধি কন, চেয়ারম্যান কন, ইউনো, থানা ইঞ্জিনিয়ার সহকারে সকলের কাছে আমার বলছিলাম আমি যে ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ি দ্রুত সংস্কার করা হয়, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। এর আধারে যে কেউ আসে এই ব্রিজের এই দুর্ঘটনায় কবলিত হয়, মানে পড়ে যায় হঠাৎ করে, কেউ জানে না। এই ব্রিজের মাঝখানে ঠিক মাঝ বরাবর একটা দুইটা তিনটা গর্ত হয়ে আছে। আর প্লাস আছে ব্রিজের যে শব্দ, এই ব্রিজের শব্দের কারণে আমরা যে এলাকাবাসী ঠিক মতো যে রাতে ঘুমাবো, সেই ঘুমানোটা অসম্ভব হয়ে যায়। এত শব্দ, বিকট শব্দ, ভারী যানবাহন যখন চলাচল করে তখন খুব সমস্যা হয়, বিকট শব্দ। এখানে হচ্ছে যে ডোমার ডিমলা হচ্ছে যে ডাঙ্গার টু গোমনাথি রোড, এটা হচ্ছে বালাপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড, উত্তর সুন্দরকাতা স্টিল ব্রিজ এখানে অবস্থিত। এটা বলছিটা গোমনাথি টু ডাঙ্গাহাট রোডে এটা এটা এই ব্রিজটা অবস্থিত। কিন্তু এই ব্রিজটাতে হাজার হাজার মানুষ চলাচল করে, লাখ লাখ মানুষ চলাচল করে। এটা চলাচলের একটা মূলত এটা প্রধান রোড। কারণ হচ্ছে যে এখানে একটা চিলাহাটি রেল স্টেশন যাওয়ার একটা রাস্তা, এখানে হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ যাওয়ার একটা রাস্তা। এই রাস্তাতে প্রতিনিয়ত এত যানজট বলার মতো নয়। খুব মানুষের চলাচল, লাখ লাখ মানুষের এই রোড দিয়ে চলাচল। এখন এই যে শুধু এই ভাঙ্গাটার কারণে, এই যে ব্রিজটার কারণে মানুষের চলাচল খুবই ব্যাহত হচ্ছে। আমরা খুবই সমস্যায় পড়তেছি। একটা সংস্কার হোক, আমাদের মানুষের চলাচল নিরাপদ হোক। হ্যাঁ, এটা তাড়াতাড়ি সংস্থা করা উচিত, কারণ গাড়ি ঘোড়া চালাতে খুব অসুবিধা। আমি শামের ঘাটের ব্রিজ, এই স্টিল ব্রিজ, এটা বহুবার নিজের অর্থায়নও ঠিক করছি পরিষদের। এরপরে ইউনো মহোদয়কে রিপোর্ট করছি, উপজেলা প্রকৌশলীকে রিপোর্ট করছি, এবং ইদানিং ভাঙছে সেটাও আমি বহুবার তাদেরকে রিপোর্ট করার পরও এখন কিছু করার নাই। কারণ প্রতিদিনই একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটতে আছে। মানুষ তো আর জানে না, অনেক সময় অনেক লোক দেখে যে এটা তো মেইন রোড, গাড়ি টান দিতেছে, যায় দেখে যে সামনে ভাঙা, দিশেহারা হয়ে হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ছে। আমাদের তো নিয়মেই হয়ে গেছে যে কে ওখানে মরবে, মরিয়ে তারপরে ব্রিজ হবে। এর আগে কারো সরকারি কোনো নেতা হোক আর সরকারি কোন কর্মচারী হোক, কর্মকর্তা হোক, কারো চোখে পড়ে না। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।